ইনশাআল্লাহ এই বলবেন না ইনশাআল্লাহ। আমার রাসূলকে যখন ওই কোরআনটা ঘরের বাইরে বার হতে দেবে না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান বন্ধ করে দেবে, এরকম কত নেতা চক্রান্ত করেছে, তারপরেও আমার রাসূল তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করেছে। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর প্রচেষ্টাকে, আমার রাসূলুল্লাহকে সফলতা দিয়ে সারা বিশ্বে ঘরে 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 আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ যে কোরআন নাজিল করেছে ওই কোরআনটাকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন না আমার ভাইরা। তাহলে কোরআনটা তো এমনি এমনি আসেনি, কোরআনটা এমনি এমনি এসেছে, আসেনি। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করে, মক্কার কাফির বেঈমানগুলো বাড়ি ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জাহেল সহ্য করতে পারে না। না না না, যে আবু জেহেলের বাড়িতে সকাল হলে মানুষ গিজ 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 করতো, সেই আবু জেহেল যখন দেখতে পায় আমার আপনার নবী আয়াতুন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী যখন কোরআন তেলাওয়াত করে, যে মানুষগুলো আবু জাহেলের বাড়িতে ভিড় করে, যে মানুষগুলো আবু জেহেলের বাড়িতে গিয়ে বসে থাকে, ওই মানুষগুলো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জড়ো হয়ে যায়। এই জোরে বলবেন না। রাসূল ছিলেন একা, যখন কোরআন শুরু করলেন পড়া, রাসূলুল্লাহর পাশে লোক আস্তে আস্তে বাড়তে শুরু হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওদিকে নেতাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি হবে কি হবে কি হবে কি হবে। এ যুবকেরা বিশ্বাস করুন, দারুন নাদওয়াতে বসে, অর্থাৎ মক্কার পাশে একটা জায়গা আছে, ওই জায়গাতে বসে সবাই মিটিং করছে কি হবে, রুখবো কি করে। যাকে আমরা বললাম আলামিন সত্যবাদী, যাকে আমরা এত ভালোবাসতাম, এত মহাব্বত করতাম, আর সেই মুহাম্মদ আজকে আমাদের প্রভু, অর্থাৎ আমরা যাকে উপাসনা করি তার বিরুদ্ধচারণ করে এত বড় সাহস। কি করব, এ বলছে মেরে দেওয়া হোক, ও বলছে একদম লুকিয়ে রেখে দেওয়া হোক, হাইজ্যাক করে নেওয়া হোক, কেউ বলছে না মাটিতে পুঁতে দেওয়া হোক। সব কিছু আমার আল্লাহ দেখেন কি দেখেন না বাবাজি? সব আমার আল্লাহ দেখেন। এই আজকে মিনি মার্কেটে আমার যুবকগুলো আপনি দেখুন না, এই দুনিয়াতে আসা সিরিয়াল আছে, এই যাওয়ার কোন সিরিয়াল আছে? হ্যাঁ, তাহলে ও কি করে ভাবছে যে জলসা উপেক্ষা করে মিনি মার্কেটে ঘুরছে, তাহলে কতটা লজ্জাহীন চিন্তা করেন। হ্যাঁ, বছরে একদিন বসবেন, কদিন একদিন, ক ঘন্টা বসবেন? 6 ঘন্টা, 6 ঘন্টা, 2 ঘন্টা করে টাইম বক্তাদের, বুঝলেন না? পীর সাহেব হুজুর বলে গেলেন, তারপরে আমি উঠলাম, আমার পরে আরেকজন আসবে, তারপরে আরেক ভাই আসবে। কিন্তু আমার ভাইরা একবার চিন্তা করো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য আমরা জাহান্নামের পথে যাব, জাহান্নামে ঢুকবো, আমার রাসূল চান না আমার উম্মত জাহান্নামে যাক। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জাহানের পরোয়া করলেন না, নিজের খাওয়ার পরোয়া করলেন না, নিজে ঘুমের পরোয়া করলেন না। রাসূল আমার তার 63টা বছর জিন্দেগিতে সেকেন্ডে সেকেন্ডে, একটা সেকেন্ডের জন্য আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতিকে ভুললেন না। জোরে বলেন। আর আজকে আমরা রাসূলুল্লাহ রসুলাই গাড়ি পেয়েছি, রাসূলুল্লাহ রসুলাই ব্যবসা পেয়েছি, রাসূলুল্লাহ রসুলাই বাড়ি পেয়েছি, রাসূলুল্লাহর ওসিলায় স্ত্রী পেয়েছি, রাসূলুল্লাহর ওসিলায় সন্তান সন্ততি পেয়েছি। এক কথায় যা কিছু আমরা ব্যবহার করি, যা কিছু আমরা ব্যবহার করি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা রাসূলুল্লাহর ওসিলায় পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করছি? ওয়াদা করে যারা ওয়াদা বেখেলাফ করে তাদেরকে কি বলা হয়? বলে মুনাফিক বলে। কথায় কথায় যারা মিথ্যা কথা বলে তাদেরকে কি বলে? মুনাফিক বলে। তাহলে চিন্তা করেন তো দেখি, বলতে গেলেই হুজুরদের দোষ, বলে ও হুজুর নিয়ে আসলে আর জলসার পয়সা দেবো না। তোমার হুজুর কি জলসার জন্য, জলসার পয়সার জন্য আসে নাকি? হ্যাঁ, আল্লাহ দেখবে না?
আল্লাহ দেখবে না? কত সহজ না ভাই, ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করছেন, ইন দা মেন টাইম আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, আবু লাহাব এরা সব কি করছেন, চিন্তা করছেন কি করা যায়। একটা মানুষকে কাটতে গেলে তার পাশে থাকতে হবে, তো দূর থেকে সে কি করবে, হাত চালাতে পারবে? তার কাছাকাছি আসতে হবে। তো ওরা কি করছে, চিন্তা করছে, বলে চলো আগে মুহাম্মাদের কাছে যাই। আর আমি যখন বলবো মুহাম্মদ, আপনারা কি বলবেন বাবাজি? এই বলেন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলছেন, আমার রাসূল বলছেন যে আমার নাম শুনলো কিন্তু দরুদ পড়লো না, সে সবচাইতে বেশি বখিল, কৃপণ, কৃপণ, বুঝলেন না? আর এখন যা বেরিয়েছে বাবাজি, এই এখন যা ইউটিউব মুফতি বেরিয়েছে, এরা যা ফতোয়া দিচ্ছে, আর আমার যুবকগুলো এরা নামাজও যায় না, এরা রোজাও করে না ভালো করে, এরা শুধু মোবাইলে জলসা শুনে বলে যে শোন একটা মৌলী সাহেবের জলসা শুনেছি, কবর জিয়ারত করা যাবে না, বেদাত হারাম হয়ে গেছে, ওই ফতোয়া নিয়ে বসে আছে। এরা বলছে এই পীর মানা যাবে না, ফতোয়া দিয়ে দিয়েছে রে। ও আচ্ছা ঠিক আছে। আমি বলছি ভাই বিশ্বাস করুন, মক্কা মদিনায় আল্লাহ নিয়ে গেছে আমাকে, আমি গেছি আপনাদের দোয়ার, বিশ্বাস করুন 18 সালে গেছি ভাই, মক্কা মদিনায় গিয়েছি। আদব ভেতরের কথা কি আর বলবো, থুতু ওপরে পড়লে গায়ে পড়ে, থুতু যদি ওপরে ফেলেন নিজের গায়ে পড়বে কি পড়বে না? বেশি খোলা কথা এগুলো আম জনতার সামনে বলতে নেই, বুঝলেন? কিন্তু তবুও বলছি, বিশ্বাস করুন আহলে সুন্নাত আল জামাত ফুরফুরা শরীফের মতাদর্শে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের উপরে যে আদবগুলো আছে, সত্যিকারের বলছি, এটা যদি আমরা পাই টু পাই পালন করতে পারি, নিজের জীবনে ধরে রেখে আমল করতে পারি, অবশ্যই অবশ্যই এহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ চলা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আদব আলাদা, সব জায়গায় পাবেন না বাবাজি, বিশ্বাস করুন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করছেন, আবু সুফিয়ান এক বাক্যে একগ্র চিত্তে রাসূলুল্লাহর দিকে হা করে তাকিয়ে আছে। আবু জেহেল দেখছে, ক্ষোভে কিন্তু ফেটে যাচ্ছে, ওর বুক ফেটে যাচ্ছে, কারণ আমার রাসূলুল্লাহর দিকে আবু সুফিয়ান তাকিয়ে আছে। যে আবু সুফিয়ান আবু জেহেলের দিকে তাকিয়ে থাকতো, আর সেই আবু সুফিয়ান কোরআনের মুজিজা, কোরআনের যে ম্যাগনেট, কোরআনের যে ক্ষমতা, ওই কোরআন তাকে রাসূলুল্লাহর দিকে মুখটা করিয়ে দিয়েছে। জোরে বলুন, এই জোরে বলবেন না? এখন কোরআন পড়া রাসূলুল্লাহ শেষ করলেন। শেষ করার পরে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আবু সুফিয়ান আবু জেহেলকে বলছে, ভাই আবু জেহেল, তোমার কানটা একটু আমার ঠোঁটের কাছে দাও না। কানটা ঠোঁটের কাছে দিল, দিয়ে বলছে আমার মনে হয় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছে, আমার মনে হয় আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না, আমি চাই, আমার মনে হয় আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে এক্ষুনি কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জোরে হবে না বাবাজি, এই জোরে হবে না? যখনই বলেছে, এবার আবু জেহেল বলছে, ভাই আবু সুফিয়ান, তোমার কানটা আমার ঠোঁটের কাছে দাও। আবু সুফিয়ান যখন কানটা ঠোঁটের কাছে দিয়েছে, এইবারে গায়ে লেগে যাবে, বলছে শোনো, তুমি যে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হবে বলছো, তুমি যদি মুসলমান হয়ে যাও, কাল থেকে জোর চুরি, চিটিংবাজি, ঠকানো, অহংকার, অহমিকা, তাকাব্বুরি, রিয়া, লোক দেখানো, এসব কাজ তুমি কিন্তু আর চুরি করতে পারবে না। বোঝা যাচ্ছে কথা? তুমি যে একটা মানুষের সঙ্গে আর একটা মানুষকে লড়িয়ে দাও, তুমি একটা মানুষকে আর একটা মানুষের কাছে বিতৃষ্ণা সৃষ্টি করে দাও, এই কাজগুলো কিন্তু তুমি আর করতে পারবে না। আবু সুফিয়ানের পিছনে শয়তান লেগে গেছে, ও আবার যে নিয়ত করেছিল সে নিয়ত থেকে আবার পিছনে চলে গেছে।
কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, মক্কা জমিনে আমার রাসূলুল্লাহর মারা ষড়যন্ত্র শুরু হয়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একে 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 আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এ যুবকেরা, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথমে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এ যুবকেরা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অল্প বয়সে, যৌবন বয়সে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এ যুবকেরা, মক্কার জমিন থেকে একে 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 বিশ্ব নবী রাসূলুল্লাহর হাত ধরে কালেমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, মক্কার কাফের বেঈমানগুলো বাড়িতে থাকতে পারে না, তাদের মাথাটা খারাপ হয়ে যায়, কেমন করে আমার দয়ার নবীকে ক্ষতি করবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কিন্তু অনেক ইহুদি নাসারা ছিল বাবা, তারা কি করতো জানেন? আল্লাহর রাসূলকে এত মহব্বত করত, এত ভালোবাসত, তাদের গচ্ছিত সম্পদগুলো, তাদের সুন্দর সুন্দর গচ্ছিত সম্পদগুলো, তাদের অর্থ ভান্ডারগুলো, তাদের বাড়ির কাগজপত্রগুলো আমার রাসূলুল্লাহর হাতে দিয়ে রাখতো। কেন দিয়ে রাখতো? আমার দয়ার নবী রাসূলুল্লাহ কখনো কোনোদিন আমানাতের খিয়ানাত করতো না। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ কাউকে কথা দিলে ওই কথাটাকে আমার দয়ার নবী ইগনোর করতো না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কষ্ট করে আমার দয়ার নবী চিন্তা করেন, না না না, সব থেকে আমার বড় শত্রু আবু জেহেল, ওই আবু জেহেলকে যদি আমি কলেমার দাওয়াত দিয়ে মুসলমান করতে পারি, আমার উম্মতের ভিতরে দাখিল করতে পারি, আমি রাসূলুল্লাহ আমার ইসলাম প্রচার করাটা অনেক সহজ হয়ে যাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে মক্কা জমিন থেকে আবু জাহেলের বাড়িতে পৌঁছে যায়। আবু জাহেলের বাড়িতে যখন পৌঁছায়, আবু জাহেল আমার রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য করে। এ যুবকেরা ভাইরা, আমার দয়ার নবী মনটা ব্যথা নিয়ে, মনে কষ্ট নিয়ে বাড়িতে চলে আসে। ও আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কাবা শরীফের পাশে আমার দয়ার নবী বসে বসে ক্রন্দন করে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে জজ্জর জজ্জর করে কেন কাঁদেন? ওই সময় দয়ার নবী বলতে লাগলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ একটা সংকল্প নিয়েছি, আমি রাসূলুল্লাহ একটা নিয়ত করেছি, না না না, আমি আর কাফের বেঈমানদেরকে ভয় পাই না, আমি আল্লাহকে ভয় করে আমার উম্মতের জান্নাতের ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে যে কোরআনটাকে নাজিল করেছে, ওই কোরআনটাকে আগামীকাল ফজর থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে তাদের ঘরের সামনে সামনে গিয়ে আমি রাসূলুল্লাহ জোরে জোরে তেলাওয়াত করতে চাই। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, নারে দেখবে, নারে দেখবে। আমার ভাইরা, কোরআন শান্তির পথ দেখায়, ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করে। এ যুবক, কোরআন গালাত গালাত কাজ থেকে, গালাত গালাত গুনাহ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়। জোরে বলুন। এখন যদি কেউ ভাবে যে এখন একটু এই বয়স, আমার এই বয়সে যা ইচ্ছা তাই করে নি, পরে যা হবে দেখা যাবে। বাবাজি, আপনি বলেন তো দেখি, একটা জিনিস একটু আলোচনা করি। বিশেষ করে আপনার যদি মনে হয় যে আমি একটু শরবত পান করব, কি পান করবেন? শরবত। একটু কথা বলবেন। শরবত যদি পান করতে চান, তাহলে শরবতের পানিটা যদি বিবি রাইটের মোড়ে থাকে আর সুগার মিষ্টিটা যদি এই স্টেজে থাকে, জীবনে শরবত তৈরি হয় বলে মনে হয়? শরবতের কোনো অস্তিত্ব থাকবে? কেন, শরবতের অস্তিত্ব টেকাতে গেলে, শরবত খেতে গেলে আপনাকে পানি এবং চিনি
সংমিশ্রণ করতে হবে, মিশাতে হবে, তারপরে কি হবে? শরবত হবে। আর তাতে আপনি রং দেবেন, লেবু দেবেন, যা দেবেন আরো টেস্ট বেশি হবে, তাই তো নাকি? কিন্তু এখন একটা মানুষের অস্তিত্ব কিসে? একটা মানুষের অস্তিত্ব হতে গেলে দুটো জিনিস লাগে। একটা মানুষের অস্তিত্ব হতে গেলে কটা জিনিস লাগে কথা বলেন? দুটো জিনিস। কি কি বলেন তো? একটা বডি আর একটা আত্মা, রূহ। এখন বলেন তো দেখি, যে বডি নিয়ে মাখামাখি করছি, লাফালাফি করছি, যে বডির জন্য গাড়ি বাড়ি অর্থ সম্পদ সব বডির জন্য, এখন ওই বডির থেকে যদি রুহটা বেরিয়ে যায় তাহলে আপনার বডিটার নাম কি হবে? এই জোরে বলেন না। লাশ হবে। তাহলে আর বডির দাম থাকলো? কথা বলেন। আমরা তো বডিটাকে মাজা ঘষা করছি, কিন্তু এ যুবক, বডি তো আল্লাহর সামনে দাঁড়াবে না, দাঁড়াবে? রুহ দাঁড়াবে। কি দাঁড়াবে? তাহলে সে রুহুর মাজা ঘষা করছি আমরা। রুহুর মাজা ঘষাটা কি? রুহুর খাদ্য কি? আকিমুস সালাহ, নামাজ। রুহুর খাদ্য কি? জিকির। কারণ রাসূল তো বলেছেন ১৫০০ বছর আগে, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাউল মা ক্বালু আমা জালা হুয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। রাসূল বলছেন নিশ্চয়ই কলবের ভিতরে মরিচা পড়ে, ময়লা পড়ে। কলবটা কি? কোরআনে কি কলবের কথা বলা আছে? কোরআনে যেমন নামাজের কথা বলা আছে বাবাজি ৮২ জায়গায়, ভালো করে হিসেব করে নেন। আজকে আমি গত বছরে এসেছিলাম এই জলসাতে, বুঝেছেন? আবার এবছরে আলহামদুলিল্লাহ আমার ভাইরা নিয়ে এসছেন, একটু কথা বলার সুযোগ করে দিচ্ছেন। কিন্তু বিশ্বাস করুন, আপনি চিন্তা করুন, কোরআনে ৮২ জায়গায় নামাজের কথা বলা আছে। আমার হুজুর পীর কেবলা আপনাদেরকে নিয়ে জিকির করেছেন না? এই জিকির করেছেন তো? জিকির করিয়েছেন আলহামদুলিল্লাহ। জিকির আমরা কেন করব? কিসের জন্য করব? দেখেন, দুনিয়ার জমিনের উপরে আজকে আমি আপনি আমরা যারা এই পৃথিবীতে এসেছি, এই দেখতে পাচ্ছেন না যারা মিনি মার্কেটে ঘোরাফেরা করছে, ওদের চোখও তিনটে। আর যারা জান্নাতের বাগানে বসে আছেন, আমাদের চোখও তিনটে। কটা চোখ? তিনটে করে চোখ আমাদের। আমরা পড়েছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। আপনি পীর হতে চান, আল্লাহর ওলি হতে চান, তা চায়ের দোকানে বসে আড্ডা মারলে আল্লাহর ওলি হওয়া যায় না। মাচায় বসে ফ্রি ফায়ার খেললে, লটারি কাটলে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে গেলে এই দিলটা পরিষ্কার হওয়া চাই সর্বপ্রথম। কারণ কোরআনে আল্লাহ বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আবার ওই কোরআনের মধ্যে ১২৪টা জায়গায় আল্লাহ কল্প সংশোধনের কথা বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কল্পটা কি? আমাদের তৃতীয় নম্বর চোখে আমরা দেখতে পাচ্ছি না কেন? বাবাজি, আপনি যদি আপনার জিন্দেগিটা ভালো করতে চান, আপনার জিন্দেগিটা যদি সুখময় করতে চান, কোথায়? দুনিয়ার উপরে নয়। এই দুনিয়ার সুখ বেকার। বারজাকি সুখ, কবরের যে সুখ, কবরের যে শান্তি, আখিরাতের যে সুখ, আখিরাতের যে শান্তি, এই আখিরাত, কবর এবং কবরের শান্তি ভালো করতে গেলে সর্বপ্রথম আমাদের নাফসকে কন্ট্রোল করতে হবে। নাফস আপনারা জানেন, এটা তাসাউফের কথা বাবাজি। নাফস কন্ট্রোল করতে হবে, কারণ নাফসকে কিন্তু নাফসকে আমাদের প্ররোচনা দেয়। নাফস বলে এটা ভালো না ওটা ভালো, ওটা ভালো না ওটা ভালো। আজকে নামাজ পড়বো না কেন? প্রচুর ঠান্ডা, হাতে পানি দেবো, বরফের মতো ছ্যাঁক লাগবে, একটু শুয়ে থাক, পরে কাজা পড়ে নিস। এই প্ররোচনা দেয় আমাদেরকে নাফস। আর একটা জিনিস, একজন আল্লাহর ওলি তিনি কিতাবে লিখছেন, লিখতে লিখতে বলছেন যে শয়তানের নজরের থেকে মানুষের নজর কিন্তু খুব খারাপ। এবারে হ্যাঁ, যদি মানুষের নজরটা পবিত্র হয়, ভালো হয়, তাহলে ঠিক আছে। আর নজরটা যদি খারাপ হয়, তাহলে শয়তানের নজরের থেকেও মানুষের নজর অনেক খারাপ। নাফসকে আমাদের কন্ট্রোলে আনতে হবে। কেমন ভাবে আমরা আনবো? এখন যদি কেউ মনে করে এক্ষুনি যদি হঠাৎ এখানে একটা বোম পড়ে,
আমরা তো রয়েছি রাসূলুল্লাহর মাজলিসে, জান্নাতের বাগানে, আমরা রয়েছি জান্নাতের বাগানে। এখন যদি হঠাৎ ভূমিকম্প হয় বা জলকম্প হয়, যা ওই যে আপনাদের খালের পানিটা যদি উঠে চলে আসে, আমরা আর কেউ এখানে দাঁড়াবো? এই কথা বলেন, আমাদের দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। কারণ আমাদের সেই ইমানের যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আজকে দুনিয়াতে আল্লাহর ভয়কে ছেড়ে দিয়ে মানুষের ভয় করে বেড়ায়। আল্লাহর কাছে চাওয়ার কথা আল্লাহর কাছে না আছে, মানুষের কাছে হাত পাতি। এ যুবক, বিশ্বাস করো, দুনিয়ার নেতার পিছনে তোমার অর্থ, তোমার সম্পদ, তোমার ইজ্জত, তোমার সম্মান, তার পিছু পিছু তুমি যাচ্ছ, কিন্তু একটা বার চিন্তা করো, ও নেতা তোমার কোনো কাজে আসবে না। কারণ পৃথিবীর জমিনে একটাই নেতা, 31 বছর ধরে আপনাদের গ্রামের সহযোগিতায়, আপনাদের গ্রামের পয়সায়, সকলের সহযোগিতায় বিশ্ব নবী দিবস উদযাপন করছেন। বিশ্বাস করেন, আসল নেতাই হচ্ছে বিশ্ব নবী রাসূলুল্লাহ। যে নেতা, তার উম্মত যখন কবরে চলে যাবে, আমাদের সন্তানগুলো একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিনের মধ্যে কান্না বন্ধ করে দেবে, বাপের কবরের পাশ দিয়ে চলে যাবে, ওই কবরে একটা বড় বলার ক্ষমতা থাকবে না, বলতে ভুলে যাবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই যে সালামটা সে ভুলে যাবে। কিন্তু যুবকেরা, তোমার এই কলিজার ভিতরে, তোমার এই কলবের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় যদি থাকে, আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না। আমার রাসূল তোমার সাথে সাক্ষাৎ করতে ডাইরেক্ট তোমার কবরে হাজির হয়ে যাবে। এই জোরে হবে না? বিশ্বাস হয় কি আপনাদের? কারণ এখন যা নেটে ওয়াজ চলছে ভাই, এখন যা নেটে ওয়াজ চলছে বর্তমান বাংলাদেশের বক্তাদের, বুঝলেন না? আহলে হাদিস যেসব বক্তাগুলো, তারা বড় বড় লেকচার মারছে। আমি কিন্তু এই দেখেন, এই একে কাদা ছোড়া, ওকে কাদা ছড়া, একে কাদা মারা, এই জন্য আমি আসিনি। কিন্তু এটুকু স্মরণ করিয়ে দিচ্ছি, যাত্রার ওয়াজ কিন্তু শুনলে আপনি কিন্তু, যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখেন না, আমরা কিন্তু ভাই রাস্তা চলতে পারবো না। এখন কোনটা নেব, কোনটা ছাড়বো, এই আপনি যাচাই বাছাই করতে যাবেন না। কারণ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলাকে মহব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যে মাসলাকটা রেখে গেছেন, এটা কিন্তু আমার রাসূলুল্লাহ সুন্নাতে তরিকাকে রেখে গেছেন। জোরে বলে, এই জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। কি বলছেন আপনি? আপনি কি জানেন অনেক মানুষ কবরে যাবে কি নিয়ে? গুনাহ নিয়ে। কিন্তু কিয়ামতের মাঠে উঠবে নেকি নিয়ে। জোরে বলে, গুনাহ নিয়ে কবরে যাবে, আর যখন উঠবে তখন কিন্তু নেকি নিয়ে উঠবে। কারণ কি? এর অনেক ব্যাখ্যা আছে। এ যুবক, বিশ্বাস করো, আপনি যদি আপনার সন্তানকে তৈরি করতে পারেন, সারা শরীয়তের জ্ঞান দিতে পারেন, তার সুন্দর চরিত্র দিতে পারেন, আমরা কখনো বাপেরা যারা সন্তান মানুষ করছি, কোনোদিন দস্তরখানে বসে সেই সন্তানকে এই শিক্ষা দিয়েছি, বাবা আমি যখন মরে যাব, বাবা তুই আমার কবর জিয়ারত করবি তো? বাবা আমি যখন মরে যাব, তুই আমার মাথার পাশে একটু কোরআন তেলাওয়াত করবি তো? আপনি একটাবারও ভেবেছেন যে সন্তানটা এসেছে, এই সন্তানটাকে আপনি সুন্দর করে ইংরেজি শিক্ষা দিচ্ছেন, ম্যাথের শিক্ষা দিচ্ছেন, হ্যাঁ হিস্ট্রির শিক্ষা দিচ্ছেন, দেন শরিয়াতের শিক্ষাটা দিয়ে যান। যদি ওই ছেলে 5 ওয়াক্ত নামাজি হয়, ওর ক্যারেক্টার যদি ভালো হয়, ওর চরিত্র যদি ভালো হয়, ওর চরিত্র যদি রাসূলুল্লাহর চরিত্রের সঙ্গে মিলে যায়, ওই ছেলে যে পার্টিতে বসে আপনার দরবারে, আল্লাহর দরবারে হাত তুলবে, আর আপনার কবরে ওই ছেলের দোয়ার ওসিলায় আল্লাহ আপনার কবরে সওয়াব দিতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চিন্তা কি আমরা করেছি? তাহলে এখানে আমরা কতটা আল্লাহকে ভয় করি। এক্ষুনি যদি জায়গা কাঁপে, এক্ষুনি যদি ভূমিকম্প হয়, আর হুজুর রাকিবুল আজিজ জলসা করছে, মাঝরাটি হুজুর আওলাদ বলে চল আগে ভাগ, আগে পালাই, আগে জান বাঁচাই, তারপরে সবকিছু। কিন্তু বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুবক সাহাবা, যার নাম হচ্ছে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার জমিনে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করে নিজের হুজরা মুবারাকে ঢুকলেন, জিবরাইল হাজির হয়ে গেলেন রাসূলুল্লাহর কাছে। এই ভালো করে শোনেন,
জিব্রাইল রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এক্ষুনি আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যান, মক্কা আপনার ছাড়তে হবে। রাসূলুল্লাহ চুপ করে আছেন। রাসূলুল্লাহ বলেই দিলেন, মুখের উপরেই বলে দিলেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা ছাড়তে পারবো না। জোরে বলে, এই জোরে বলবেন না। এই কদিন আগে কোভিড-19 এসেছিল না, ঘর থেকে আমরা বেরোতেই পারিনি। বাচ্চাগুলোকে নিয়ে কত টেনশনে ছিলাম বলেন তো আমরা। হ্যাঁ, আমরা যদি রাস্তা দিয়ে যেতাম, বাড়িতে এসে ভালো করে গোসল করে তারপরে হাতে স্যানিটাইজার দিয়ে তারপরে সন্তানের কোলে নিতাম বা চুমু খেতাম। চুমুও খেতাম না, বলে চুমু খাওয়াও ভালো। বুঝতে পারলেন? চিন্তা করেন। তা এখন কোভিড-19 পেশেন্ট ইন্তেকাল করেছে, ছেলে ফোন করে বলছেন সাববাই গাড়িতে, বলে আমার বাপকে টেনে নিয়ে যে আমি আর যাবো না, কারণ কোভিডের ভয়, বাপ চলে গেছে, তার কি করা যাবে। কিন্তু অন্যজন, আমার জন্য আবার অন্যজন যাবে। বাপকে গাড়ি করে পাঠিয়ে দিল সেই আপনার গোবরা কবরস্থান, সরকারি বিশাল বড় কবরস্থান কলকাতায় আছে, বুঝলেন? ওই কলকাতা কবরস্থানে গিয়ে দাফন করে দিল, হয়ে গেল ওই পর্যন্ত শেষ। কিন্তু আমার ভাইরা, আপনি চিন্তা করেন, তাহলে একটা কোভিড পেশেন্টের পাশে মানুষ ভয়ে যায় না। আর রসুল যে মদিনায় গিয়েছিল, মদিনার আগের প্রেক্ষাপটটা কি ছিলেন জানেন? যে মদিনা এখন সোনার মদিনা হয়েছে, তখন সোনার মদিনা তো ছিল না, তখন ছিল ইয়াসরিব। আর ইয়াসরিবের জমিনটা এত অপবিত্র ছিল, এত খারাপ ছিল, এ যুবক, ইয়াসরিবের নাম শুনলে মানুষ দূর থেকে ছুটে ছুটে পালাতো। কারণ কি বলেন তো? ওখান থেকে রোগ উৎপত্তি হতো, রোগ। আপনি এক সপ্তাহ আপনাদের এই পচা খালে বসে বসে শুধু সেন্টটা নেবেন তো, অক্সিজেন টানবেন, অক্সিজেন টানবেন, ব্লাটারের মতো পেটটা ফুটবে, ঠিক আছে? আর আপনার ছেলে কিল মেরে মেরে আপনার বাথরুম করাবে। কারণ কি বলেন? গ্যাস পুরো লোড হয়ে যাবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তা ইয়াসরিবের জমিনে তাহলে আমরা কি করি? খালটাকে অ্যাভয়েড করি, অর্থাৎ ওখানে একটু নখে কি কাপড় দিয়ে যাই। তা ঠিক ইয়াসরিবের জমিনটা এমন ছিল, রাসূল তখন পদার্পণ করেননি। এ যুবক, ভালো করে শুনে নাও, আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত তার উম্মতের কথা কত চিন্তা করেছে, তার উম্মতকে কত ভালোবেসেছে। আর রাসূলুল্লাহ সাহাবারা রাসূলকে কত ভালোবেসেছে, জানের পরোয়া করেনি। জোরে বলুন, জোরে হবে না? হ্যাঁ, আমরা আমাদের জানকে বেশি মহব্বত করি। রাসূল কি বলেছে? এই হাদিসটা বলা হয় সব সময়, প্রত্যেকটা মাওলানার জবান থেকে শুনবেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবার মুখস্থ হয়ে আছে। এই হাদিসটার কত গুরুত্ব জানেন? এই হাদিসটার কত গুরুত্ব, রাসূল কি বলেছেন বলেন তো? আমরা বলি না, মা আমি আমার জীবনের থেকে তোমাকে, মা আমি ভালোবাসি, আব্বু আমি আমার জীবনের থেকে তোমাকে ভালোবাসি। রাসূল কি বলেছে? মা বাপকে তো অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু মা বাপ, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কন্যা, বন্ধু বান্ধব, সবার থেকে বেশি কাকে ভালোবাসতে হবে? রাসূলকে বাসতে হবে। জোরে বলে। আর সত্যি করে বলেন তো, যে লোকটা আল্লাহকে ভয় পাবে আর রাসূলকে মহব্বত করবে, সে নামাজ কাজা করতে পারে? এই কথা বলে। রোজা ভঙ্গ করতে পারে? হ্যাঁ, জিনা করতে পারে? লটারি কাটতে পারে? মোবাইলে গালাত গালাত পিকচার, গালাত গালাত ভিডিও, যে আল্লাহকে ভয় করে, রাসূলকে ভালোবাসে, সে কোনোদিন দেখতে পারে ভাই? হ্যাঁ, সে দেখছে মানে তার ভিতরে, তার কলিজার ভিতরে, তার দিলের ভিতরে আল্লাহর ভয়ও নাই, রাসূলুল্লাহর মহব্বতও নাই। সে জান্নাতের পরোয়াই করে না। সে জানে যে যা হবে পরে দেখা যাবে, যা হবে পরে দেখা যাবে। এখন কিন্তু শুধরানোর টাইম আছে, আমাদের সংশোধন করে নেওয়ার টাইম আছে। অনেকে বেনামাজি বসে আছে এখানে, অনেকে জিনা করেও বসে আছে, অনেকে সুদ খেয়েও বসে আছে, অনেকে হারাম খেয়ে বসে আছে। এখন যারা হারাম খায় তাদেরকে আমরা কি বলি? হারামখোর বলি। কিছু মনে করবেন না। যারা লটারি কাটে তারা আমরা লটারি খোর বলি, যারা জিনা করে তাদেরকে জিনাখোর বলি, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিই। তা ভাই, তো তাদের কি কোনো ক্ষমা নেই মনে করেছেন?
তাদের ক্ষমা নেই? হ্যাঁ কথা বলেন, তারা কি কাফের? যাকে তাকে কাফের বলে দিলে হবে? এই কথা বলেন না, তাদের কি ক্ষমা নেই? অবশ্যই ক্ষমা আছে, অবশ্যই ক্ষমা আছে। আপনি চিন্তা করুন তো, হযরতে আমিরুল মুমিনিন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বিরোধিতা করেছিল, ওই রাসূলুল্লাহর গড়টা আনতে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে নতমস্তকে মাথাটা নত করে রাসূলকে মুআব্বাত করে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলুন। তাহলে কি আছে? হযরত ওমর হুজুরের জামানায় হযরত ওমর হুজুর আল্লাহ রাসূলের মাথা কাটতে গেছিল, কার প্ররোচনায় পড়ে? আবু জেহেলের প্ররোচনায় পড়ে। কিন্তু তারপরে কি হলো? জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। জোরে বলবেন না, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরো অনেক সাহাবারা আছে, কিন্তু আমার ভাইরা যারা জিনা করেছে, যারা সুদ খেয়েছে, যারা হারাম খেয়েছে, যারা পিতামাতাকে কষ্ট দিয়েছে, এরকম ছেলে যদি বিশ্বাস করো এই জান্নাতের বাগানে আসো, কোরআনের এই আয়াতটা খুলে পড়ো, তার তাফসীর দেখো। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি তওবার মতো তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবো। জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ, এই জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আমার দয়ার নবী রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। বাবা, এ যুবকেরা, জিবরাইল এসে রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে যেতে বলেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতে শুরু করলেন, জিবরাইলকে জানিয়ে দিলেন, এ জিবরাইল, না না না, আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে যাব না। আল্লাহকে গিয়ে বলে দাও আমি রাসূলুল্লাহ যাব না। এ যুবকেরা, ওই সময় রাসূলুল্লাহর কথা শুনে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ বলছে, জিবরাইল যাও যাও, আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যায়। ফের জিবরাইল এসে জিজ্ঞাসা আল্লাহ রাসূলকে বলে, আপনি চলে যান, চলে যান। আল্লাহ রাসূল বলছে, এ জিবরাইল, তুমি তো যাওয়ার কথা বলছো, তা আমি যাব কোথায়? ওখানে তো রোগ উৎপত্তি হয়। ওই ইয়াসরিবের জমিনে যেতে মানুষ দূর দূরান্ত থেকে ঘুরে ঘুরে ওই পাশ কাটিয়ে কাটিয়ে যায়, আর সেই জায়গায় আমি যাব? আর আমি যদি বা যাই, তুমি বলো, আমি কাবা শরীফে যখন তওয়াফ করি আমার মনটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলে, আমি আমার মনে শান্তি পাই। জোরে বলে, আমার বাপ নাই, আমার মা নাই, আমার তো কেউ নাই, আমি তো এতিম, কিন্তু আমি আল্লাহ আমার সাথে আছে। আর আমি ওই আল্লাহর কাবা যখন তওয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা লাব্বাইক। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে আমার মনটা ঠান্ডা হয়ে যায়, আমি শান্তি অনুভব করি, অর্থাৎ আমি কাবা শরীফ ছেড়ে যাব না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতে লাগলেন, ও জিবরাইল, আমি যদি ইয়াসরিবের জমিনে চলে যাই, আমার যদি কাবা শরীফটা তওয়াফ করার ইচ্ছা হয়, আমি কাবা শরীফটা কেমন করে তওয়াফ করব? ও জিবরাইল, তুমি বলো, আমি মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করে আমার মনটা ঠান্ডা হয়ে যায়। আমার যদি মনে হয় আমি মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করব, তাহলে তো আমি মাকামে ইব্রাহিমটা মক্কার জমিনে থাকলে যখন ইচ্ছা তখন নামাজ পড়তে পারবো। আমি যদি ইয়াসরিবের জমিনে চলে যাই, তাহলে আমি কেমন করে মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করব? না না না, ও জিবরাইল, আমার দ্বারা ইয়াসরিবের জমিনে যাওয়া সম্ভব হবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজার নয়নে জোর করে কাঁদতে কাঁদতে বলে, ও জিবরাইল তুমি বলো, আমার যদি জমজম কূপের পানি পান করার ইচ্ছা হয়, জমজমের পানি পান করার ইচ্ছা হয়, তুমি বলো তো দেখি আমি কোথায় গিয়ে জমজমের পানি পান করব? ও যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা জিবরাইলের কথা যখন মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিল, ও হাবিব আপনি চলে যান চলে যান চলে যান, আপনার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। ও হাবিবুল্লাহ শোনেন শোনেন, আপনি মক্কা থেকে ইয়াসরিবের জমিনে আপনি চলে যাবেন, এই যাওয়াটা পুরোপুরি যাওয়া নয়, এই যাওয়াটা হবে টেম্পোরারি যাওয়া। জোরে বলে, বলে আপনি তো মক্কা থেকে ইয়াসরিবের জমিনে যাবেন, এই যাওয়াটা সারা জীবনের জন্য নয়। যে মক্কাতে আপনার অত্যাচার, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত করার চেষ্টা করছে, চক্রান্ত করছে আপনাকে মারার, অর্থাৎ আপনার ভিটা আপনার বাড়ি ছেড়ে দিয়ে আপনি যে ইয়াসরিবের জমিনে যাবেন, এ আমার হাবিব রে, আমি আল্লাহ বলছি বিজয় তোমার একদিন আসবেই আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ মক্কা থেকে মদিনায় যাওয়াটা তোমার জন্য পুরোপুরি যাওয়া নয়, কিছু সময়ের জন্য যাওয়া। ভাই মক্কা বিজয় হয়েছে না হয়নি? এই ঘটনা কিন্তু অনেক বড়, আমি ছোট ছোট করে দিচ্ছি, বুঝতে পারছেন না? কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন মক্কায় রাসূলুল্লাহ যাবেন, রাসূলুল্লাহ তখন আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো চলে যাব, তাহলে ইয়াসরিবের জমিনে রোগ উৎপত্তি হয়। ইতিহাস খুলবেন, ইসলামিক ইতিহাস পড়বেন বাবাজি, বড় বড় কিতাবগুলো খুলবেন, বাংলায় আছে, পড়বেন, দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন। আমার বাবাজিরা, ইয়াসরিবের জমিনে এখানে তো রোগ উৎপত্তি হয়। আল্লাহর রাসূলের মনটা নরম হয়ে গেলেন যখন আল্লাহ সান্ত্বনা দিলেন। কি সান্ত্বনা দিলেন? যে মক্কা থেকে মদিনায় যাওয়াটা পুরোপুরি যাওয়া নয়, যাওয়াটা কি যাওয়া? খুব কথা হচ্ছে। আমার মায়েদেরকে বলছি, আমার মায়েদেরকে বলছি, মা একটু কথা সাউন্ডটা একটু যদি কম করেন, মা আপনাদের গলার আওয়াজ আসছে, একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন ছাড়া আমাদের কোনো বাঁচার উপায় নাই ভাই। বাঁচতে গেলে কোরআনটা ধরো, বাঁচতে গেলে কি ধরো? কোরআন ধরো। আল্লাহ প্রসিদ্ধ আসমান থেকে 4টে কিতাব নাজিল করেছেন, প্রসিদ্ধ। তার মধ্যে তাওরাত, জব্বুর, ইনজিল, আল কোরআন। কার কার উপরে নাজিল হয়েছে এটা আপনারা জানেন, কিন্তু বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন পিতামাতাকে ভালোবাসা শেখায়, কোরআন বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ শেখায়। জোরে বলুন না। কোরআন হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হক, সৃষ্টির হক, যেটাকে আমরা বলি বান্দার হক, কোরআন শেখায়। জোরে বলেন, এজন্য বলবেন না সুবহানাল্লাহ। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু, শান্তি যে অফুরন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। যার হরফে আছে মধু, শান্তি যে অপূরণ, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি
আল কোরআন, হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামাই জমা হয়। এ জোরে হবে না সুবহানাল্লাহ? সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামাই জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদের সম্মুখে বলছিলাম, তাহলে এখন যদি এখানে ভূমিকম্প হয়ে যায়, নানান রকম, যে আমরা যদি বুঝি যে এক্ষুনি আমার মৃত্যু হয়ে যেতে পারে, তাহলে আমরা কিন্তু জায়গাটা পরিবর্তন করে ফেলবো। জানি যদি আমরা ভাবি যে এই প্যান্ডেলটা যে কোনো মুহূর্তে পড়তে পারে, তাহলে কিন্তু আমরা রেডি থাকবো পালানোর জন্য। কিন্তু বিশ্বাস করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বার্তা দিলেন, হাবিব আপনি মক্কা ছাড়েন। রাসূল মনের কথা বললেন যে মক্কা আমি ছাড়বো, কিন্তু এগুলো যদি আমার ইচ্ছা হয়, তওয়াফ করার ইচ্ছা হয়, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ার ইচ্ছা হয়, জমজম কূপের পানি, সাফা মারওয়া সাই করার ইচ্ছা হয়, তাহলে কোথায় করব? আল্লাহ রাসূলুল্লাহর কি করলেন? সান্ত্বনা দিয়ে দিলেন। জোরে বলেন। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। দেখেন, বন্ধু বন্ধুর সঙ্গে যখন কথা বলে, অনেক সময় বন্ধু বলে যা তোর বাড়িতে আমি যাব না। না বন্ধু, তোর আসতে হবে। আরে বললাম তো আমি যাব না, যা। বন্ধু মন খারাপ করে বসে আছে, হঠাৎ করে এসে ঘরের দরজা ঢুকছে, বন্ধু দরজা খুলেই দেখছে বন্ধু হাজির হয়ে গেছে। চলে বলো, এরকম হয় কি হয় না? হয় কি হয় না? রাসূল প্রথমে না বলেছে, কিন্তু তারপরে রাসূল আল্লাহর কথা গ্রহণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন বলছেন, রাসূল যখন বেরোবেন, তার আগে আলী হুজুরকে ডাকলেন। একটা যুবক সাহাবা, বুঝতে পারছেন না? আলী হুজুরকে ডেকে বলছে, আলী আল্লাহর হুকুম, আমাকে ছেড়ে বেরোতে হবে, সাথে যাবে আমার আবু বকর। কিন্তু লোক তো আমাকে আলামিন বলে, সত্যবাদী বলে, আর আমি তো আমার জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলিনি। কেউ যদি আমার কাছে কোনো রিয়েল রাখে, টাকা রাখে, অর্থ রাখে, সম্পদ রাখে, আমি রাসূল কিন্তু সেগুলোকে গচ্ছিত করে রাখি, আমি পেটে পাথর বেঁধে রাখি, তারপরেও তার আমানাতের খেয়ানাত করিনি। জোরে বলুন। আমরা উম্মত, রাসূলুল্লাহর এই কথাগুলো আমাদের মানতে হবে কি হবে না? তাহলে আমরা কথায় কথায় তো মিথ্যা কথা বলি। হুজুর যদি জিজ্ঞেস করে নামাজ পড়েছে, বলে হ্যাঁ হুজুর পড়েছি, অথচ পড়িনি। বুঝলেন, হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর হাতে যখন মিজানের পাল্লা থাকবে, আল্লাহ বান্দাকে দিয়েছে, নামাজ পড়ে এসেছিস? বলে হ্যাঁ পড়েছি। বলে পড়ে দেখা, তুই পড়ে এসছো? বলে এই একটুকুনি একটা রুকু দিলে আমি জান্নাত দেব। বান্দা বলছে, শুক্রবারের দিন সবার শেষে যেতাম, সবার আগে পালাতাম, রুকু দিয়ে একবার ডান দিক একবার বাঁ দিক তাকাতাম, আল্লাহর দরবারে তা একটু মেরে দিই, কেন এক্ষুনি জান্নাতে চলে যাবো। আল্লাহ ওয়াদা করেছে, এই বাছা যেই রুকুতে যাবে, আল্লাহ পুরো শিরডাড়া কি করে দেবে, স্ট্যাচু হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, রটের মতো শক্ত হয়ে যাবে। মোচড় যত সামনের দিকে দেবে, আর মোচড় তত পিছন দিকে পড়বে। বুঝলেন না? আল্লাহর দরবারে এসে শর্মিন্দা হয়ে যাবে, লজ্জাবোধ করবে। দুনিয়াতেও চিটিংবাজি, জোর চুরি করলাম, আল্লাহর কাছেও করবে, এরকম হাদিসে কিন্তু আছে। কিন্তু আমার বাবাজি, আল্লাহর কোরআন বলছে কি দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই আয়াতটার দিকে খেয়াল করেন। আমরা নিজেদেরকে বিশাল অহংকার, অহমিকা, তাকাব্বুরি, আর আমরা যেসব আমলগুলো ছোট ছোট আমল, এই আমলগুলোকে তো আমরা পরোয়াই করি না। আমরা শুধু বড় মাছের দিকে তাকাই, ছোট মাছের দিকে তাকাই না। বাবাজি, কোনটা বড় আমল, কোনটা ছোট আমল,
এ যাচাই বাছাই করার ক্ষমতা কিন্তু আমার আপনার নাই, আমার আল্লাহর কাছে কিন্তু দুটোই সমান। জোরে বলে। আপনি মনে করছেন আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, আর একটা যুবক ছেলে 1টা টাকা কোটোই ফেলবে, জুম্মার দিনে কানে আঙুল দিয়ে কোটোই ফেলছে, যদি একটা মানুষ বুঝতে পারে হাসছে, কিন্তু ভাই বিশ্বাস করেন আমার আল্লাহ গফুরুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, বিশ্বাস করুন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা শক্তিতে আমার আল্লাহ বিরাজ করে। জোরে বলেন, এই জোরে বলেন না। আমার আল্লাহর কাছে 1 লক্ষ আর 1 টাকা দুটোই সমান। জোরে বলেন। জোরে বলা যাবে না ভাই জান? আরে তাকবীর দেন তো, না রে তাকবীর, না রে তাকবীর। এতগুলো মানুষ বসে রয়েছে, এই আওয়াজ কেন বাবাজি? আর একটু পিকআপ বাড়ান না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজিরাইট পীরডাঙ্গা দরবার শরীফ, এ জলসা শ্রোতা সামিন মণ্ডলী, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে দেখবে। আল্লাহ রসুল কাকে ডাকলেন? আলীকে ডাকলেন। ডেকে আল্লাহ রসুল নিজের হজরা মোবারক থেকে যেখানে থাকতেন সেখান থেকে টুক 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 করে এক একটা জিনিস এক একটা হাতে দিয়ে রসুল বলছে, যাও আলী, আজকে আমি বেরিয়ে যাব। এই ভালো করে শোনেন, আজকে আমি বেরিয়ে যাব। আলীর ইমানের শক্তি দেখেন, আলীর খৌফে ইলাহি দেখেন, আলীর ভিতরে রাসূলুল্লাহর মহব্বত দেখেন। এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো, হযরত আলী হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজাটা কত শক্ত দেখো রাসূলুল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে। আল্লাহ রসুল বলছে আমি বেরিয়ে যাব আলী, কিন্তু সকাল হবে। ঠিক এরকম বলছে, সকাল হবে, প্রত্যেক মানুষের মালগুলো বন্টন করবে, বন্টন করে যাওয়ার পরে আমি রাসূলুল্লাহর সঙ্গে মদিনায় গিয়ে সাক্ষাৎ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী হুজুর বলছে, রাসূলুল্লাহ বলেছে আমার জবান থেকে যে কথাটা বার হয়ে যায় আসমানে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন, এই জোরে বলবেন না। মক্কার প্রত্যেকটা বড় বড় নেতার বাড়ির থেকে এক একটা করে সন্তানকে নিয়ে আসা হয়েছে রসুলকে শেষ করার জন্য। রাসূলুল্লাহর ঘর ঘেরাও হয়ে গেছে। এই ভালো করে শোনেন, আমার রাসূলুল্লাহর মন খারাপ। আমার আল্লাহ বলছে, হাবিব শোনেন, যে ইয়াসরিবের জমিনটা অপবিত্র, যে ইয়াসরিবের জমিনটা যেখান থেকে রোগ উৎপত্তি হয়, হাবিবুল্লাহ আমি রাসূলুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি। হাবিব রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাক কদমের শানটাকে আমি আল্লাহ এত আলা করেছি, আপনার কদম মোবারক ইজ্জতটাকে আমি আল্লাহ এত আলা করেছি। হাবিব আপনার কদমটা যখন ইয়াসরিবের জমিনে পড়বে, ইয়াসরিবের জমিনে পড়ার সাথে সাথে আমি আল্লাহ বলছি ওই ইয়াসরিবের নামটাকে চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে দেব। জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে না, এই জোরে বলা যাবে না। আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ পাক আমার দয়ার নবীকে বলছেন, হাবিব আপনার কদম মানে পা, আপনার পা মোবারকের শান মান ইজ্জতকে আমি আল্লাহ এত আলা করেছি। ওই ইয়াসরিবের জমিনে আপনার পা পড়বে, পা পড়ার সাথে সাথে আমি আল্লাহ পাক ইয়াসরিবের নামটাকে চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে দেবো। জোরে বলে নারে তাকবীর। পীর সাহেব হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর পীর কেবলা আছেন এখনো? আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। আমার হুজুরকে আল্লাহ, আমার হুজুরকে আল্লাহ পাক হায়াত দিক। বলুন আমিন। এ বলবেন না আমিন? অত সহজ বাতিল ফেরকা হুজুরের সামনে কথা বলবে? অত সহজ নয়, তার কলিজার দম থাকা দরকার। তাই তো বলেন না? হ্যাঁ আমার ভাইরা, পীর কিন্তু চিনতে গেলে আপনার ভিতরে কিছু গুণ থাকতে হবে, তাহলে চিনতে পারবেন। বুঝতে পারছেন আমার কথা? আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ কাকে দিয়ে গেলেন? এই রাসূলুল্লাহর বেডে কাকে দিয়ে গেলেন? আলী হুজুরকে দিয়ে দিলেন। ভালো করে বুঝবেন।
আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহ তিনি বার হয়ে গেলেন, আলী হুজুরকে রেখে গেলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মক্কার কাফের বেঈমানগুলো আল্লাহর রাসূলকে কতল করার জন্য যখনই ঘরের ভিতরে প্রবেশ করলো, এ যুবকেরা সবাই বলা বলি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বেড়িতে শুয়ে আছে। ও যুবকেরা, ভাইরা, বোনেরা, ওই সময়তে যখন আমার রাসূলুল্লাহর বেডটাকে হঠাৎ করে যখন টানা হলো, দেখতে পেল ওই জায়গায় বিশ্ব নবী রাসূলুল্লাহ নাই, ওই জায়গায় আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা শের খোদা আলী রাসূলুল্লাহর মুহাব্বতে আল্লাহর ভয় নিয়ে রাসূলুল্লাহ জায়গায় শুয়ে আছে। জোরে বলুন। এইবারে কথা শোনেন, এইবারে তো কথা শোনেন। হযরত আলী হুজুর জানতেন যে কোনো মুহূর্তে আমি কতল হতে পারি। বলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে একটা সুসংবাদ পাঠালেন। কি পাঠালেন? যে যাও ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলো আমি আল্লাহ বলছি, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে আমি আল্লাহর কাছে যেটা চাইবে আমি আল্লাহ সেটা কবুল করে নেব। এই জোরে বলেন না বাবাজি। এই অসুবিধা হচ্ছে নাকি আমার আওয়াজ? আমার মনে হয় অসুবিধা হচ্ছে। তাহলে তাকবীরটা জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, এখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল এসে বলছেন আপনি যেটা চাইবেন আল্লাহ সেটা কি করবেন? এই জোরে বলেন, কবুল করবেন। এখন অনেকক্ষণ চিন্তা ভাবনা চিন্তা ভাবনা চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করার পরে বলছে যে আল্লাহকে বলো না আল্লাহ যেন আমার হায়াতটা বাড়িয়ে দেয়। কি বাড়িয়ে দেয়? হায়াত বাড়িয়ে দেয়। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে না তো, এই হায়াত বাড়ানোর কাজ তো আল্লাহ বাড়াবেন, কিন্তু দপ্তর তো আলাদা, তো আজরাইলের দপ্তর, তাই তো নাকি? দপ্তর ভাগ আছে তো নাকি? কথা বলেন না। হ্যাঁ, এখন কথা হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলো তাহলে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলুক। তা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল বলছে যে আমি তো কিছু করতে পারবো না, তাহলে এক কাজ করুন, চতুর্থ আসমানে আজরাইল আছে, আমি আপনাকে সেখানে পৌঁছে দিচ্ছি। তা বলে ঠিক আছে। তা ডানায় উঠেছে, সেকেন্ডের মধ্যে পৌঁছে গেছে কোথায়? চতুর্থ নম্বর আসমানে। মানুষের সব থেকে বড় শখ বাঁচার দুনিয়ায়, কিন্তু বাঁচতে আপনি পারবেন না। কোটি কোটি ডলার, মিলিয়ন ডিলিয়ন ডলার দিয়েও কিন্তু আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন না, একমাত্র আল্লাহ ছাড়া। এই বুঝতে পারছেন? আমার আল্লাহ পারবেন। দেখতে পাচ্ছেন না ফেরাউনের লাশকে মিশরের মিউজিয়ামে কেমন ভাবে রাখা আছে? দেখেছেন? নক্ষত্র রেখেছে তো নাকি? কেন রেখেছেন বলেন তো? ওইটার থেকে যেন আমরা শিক্ষা নিই। কি শিক্ষা? আমরা তো আল্লাহ কোরআনে বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। আমরা গুনাহ করছি আবার বলছি আল্লাহ ভুল হয়ে গেছে, আবার ফের গুনাহ করছি আবার বলছি ভুল হয়ে গেছে, আবার ফের গুনাহ করছি আবার বলছি ভুল হয়ে গেছে। রাসূল বলছে আল্লাহর এত দয়া এত মায়া যে একটা মানুষ 70 বার ভুল করবে, তওবা করবে, আল্লাহ তাও কবুল করে নেবে। জোরে বলুন। কিন্তু ফেরাউন তো আলাদা মাল, বুঝলেন? ফেরাউন তো আলাদা। ফেরাউন কি করেছে জানেন? ফেরাউন যখন নীল নদে ডুবছে সেই সময় কিন্তু আল্লাহকে বলেছিল আল্লাহ আমি এবার সত্যি সত্যি তওবা করতে চাই। আল্লাহ বলে না, তোর হায়াত শেষ, অর্থাৎ এই তওবার দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে। ওই জন্য আল্লাহ তওবা কবুল করেনি। কিন্তু আমাদের তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত বিশ্ব নবী রাসূলুল্লাহ, জগৎ নবী রাসূলুল্লাহ, হাবিবে লাবিবে তাবিব রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ কিন্তু আমাদের মৃত্যুর আগ পর্যন্ত তওবার দ্বারকে খুলে রেখেছে। এই জন্য বলবেন না বাবাজি, আমাদের তো তওবা করতে বয়স হয়ে গেল 60 বছরের ঊর্ধ্বে, রাসূলুল্লাহ সুন্নতে তারিকা এখনো আনতে পারলাম না। কারণ আপনি জানেন, আপনি যখন রাত্রে ঘুমাবেন বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন না
আমি আপনার পীরের আওলাদ এসেছি কিছু কথা বলতে। আমার ভাইরা, আলী হুজুর চিন্তা করছেন, আলী হুজুরের ইমানের কত শক্তি দেখেন। উনি নিজের মনকে বুঝ দিচ্ছে। আমি বলছিলাম না যে নাফস প্ররোচনা দেয়, আমাদের নাফস প্ররোচনা দেয়। আমার যুবকরা আসতে চাইছে, কিন্তু মিনি মার্কেটে যা হচ্ছে ওরা বলছে একটু ঘুরে আসে। ওদের ওদের নাফস টেনে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? ওখানে তো গ্যাদারিং হচ্ছে, একটা বিশাল বড় গ্যাদারিং হচ্ছে তো, হ্যাঁ। ওরা বলছে আসবো পরে, আগে একটু ঘুরে আসে। ওরা ঠিক আবার আসবে ঠিক টাইম, বুঝলেন তো? তো যাই হোক, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার বাবাজি হযরত আলী হুজুর নিজের নফসকে কেমন ভাবে কন্ট্রোল করছে, জিজ্ঞাসা করছে, আলী এক্ষুনি তোর মৃত্যু হবে। আলী বলছে না, মৃত্যু হবে, জন্মিছি মৃত্যু হবে। তো বলছে না আলী, আল্লাহর রাসূল কি জবান দিয়েছে, আলী সকাল হবে, সকাল হবে, মালগুলো বন্টন করবে, মদিনাতে গিয়ে আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। এই যে রাসূলুল্লাহর জবান থেকে যে কথাটা বার হয়েছে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি আলী, আমার মনের ভিতরে ইয়াকিন, আমার বিশ্বাস, আমার ঈমান, যতক্ষণ পর্যন্ত এই আমানতগুলো মানুষের কাছে বন্টন না করব, যতক্ষণ পর্যন্ত এই মালগুলো বন্টন না করব আর রাসূলুল্লাহর সামনে হাজির না হব, ততক্ষণ পর্যন্ত আজরাইলও আমার জান কবজ করতে সাহস পাবে না। জোরে বলেন না। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে না দাঁড়াবো, রাসূলুল্লাহ জবান দিয়েছে, ততক্ষণ পর্যন্ত আজরাইল আসারও ক্ষমতা পাবে না। জোরে বলেন। এটাই হচ্ছে ইয়াকিন, এটাই হচ্ছে বিশ্বাস, এটাই হচ্ছে ভালোবাসা। জোরে বলবেন না, এই জোরে বলা গেল না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিওয়ানারা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবান থেকে এই কথা যখন বার হয়, এ যুবকেরা ভাইরা, মক্কার কাফেরগুলো ওই সময় থেকে হযরত আলী হুজুরের জামাটা, আলী হুজুরের গায়েতে রাসূলুল্লাহ যে চাদরখানাটা রাখা ছিল, ওই চাদরখানাটা জোর করে টেনে নিল। এ যুবকেরা, নবী পাকের উম্মতিরা, মক্কার কাফেররা যখন জিজ্ঞাসা করলো, আলী হুজুর বলছে, এই শোন, না না না, তোদের ভয় কেন করব? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আমি আলীর ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে। আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছে, হাবিব আপনি বলে দিন যে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, পেতে চাই। আমাকে ভালোবাসার আগে আমার বান্দা বান্দিয়া যেন আপনাকে মহব্বত করে, ভালোবাসে। না না না, আমি আল্লাহ বলছি, সেই বান্দা, সেই বান্দি যদি আপনাকে মহব্বত করে, আপনাকে খুশি করে, রাজি করে, আমি আল্লাহ বলছি তার পিছনে জিন্দেগি জীবনে যত গুনাহ করেছে আমি আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলেন। আলী বলছে, আমি রাসূলকে আমার জীবনের থেকে বেশি মহব্বত করি। জোরে বলেন। মালগুলোকে বন্টন করে, এখানে অনেক হাদিসের মধ্যে বহু কিছু পাওয়া যায়। রাসূলকে খোঁজার জন্য একজন গিয়েছিল, তার নাম হচ্ছে সুরাকা। আমি ওদিকে যাব না, বুঝতে পেরেছেন? কিন্তু রাসূল যখন মদিনা শরীফে পৌঁছে গেলেন, মদিনা শরীফে পৌঁছে গিয়ে অনেক যুবক বালক রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছেন। আমি সেদিকেও যাব না। আমি একজনের কথা আজকে আপনাদের কাছে একটু তুলতে চাই। আমার টাইম তো শেষ, আমি আমার অন্য জায়গায় যাব। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যালো ভাই, জলসা করছে। हो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। जोरे बोलबेन ना सुबहानाल्लाह, ए जोरे होबे ना सुबहानाल्लाह। हो गिलमान
गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरों गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। हूरों गिलमान देखेंगे रास्ता सरकार का, परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीर चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। जुड़े होबे ना सुभानअल्लाह, जुड़े होबे ना सुभानअल्लाह। मुज़म्मिल मुद्दासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। जोरे होवे ना सुभानअल्लाह। नारे तकबीर, नारे तकबीर। हरगिज़ ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम। हरगिज़ ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम। चलती है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। हो गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाहुम्मा सल्ले अला। আমার ভাইরা বাবাজিরা, যে কথা আমি আপনাদের সম্মুখে বলছিলাম, আল্লাহ কোরআনে বলছেন বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? তা আলী হুজুরের আল্লাহ পরীক্ষা নিয়েছে না নেননি? কথা বলেন। এখন যদি আমাকে কেউ মার্ডার করার ইচ্ছা করে আর আমি যদি বলি ভাই আমার মার্ডার করবে আজকে, তুই আমার জায়গায় শো, বলে হুজুর 1 কোটি দিলেও পারবো না, তুমি যাও, আমি এখন দুনিয়ায় থাকতে চাই। বলবে কি বলবে না? কথা বলেন না। আপনি দেখতে পাচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলেছে যা চাইবি তাই দেব। তা জান্নাতের আশা তো করতে পারতেন। তিনি কি আশা করেছেন? দুনিয়ায় থাকার আশা করেছেন। দপ্তরে চলে গেছে 4র্থ আসমানে, এই বুঝতে পারছেন? গিয়ে এখন আজরাইলের দপ্তরে বসে আছে। বড় বড় চোখ, আনকা জায়গা, দাঁড়ানো জায়গা, বুঝতে পারছেন না? দাঁড়ানো জায়গা। এই দেখেছেন লাশ কাটা ঘর দেখেছেন তো? যারা যারা ওইসব বিষ খেয়ে ইন্তেকাল করে মরে যায় তাদেরকে পোস্টমর্টম করে জানেন তো? হ্যাঁ, আমাদের বনমালীপুর হসপিটালে আছে, বনমালীপুর, বুঝতে পেরেছেন? বনমালীপুরে আছে। তা আপনি দেখবেন আমার একজন ফুফুতো ভাইয়ের মেয়ে, বুঝলেন, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল অন্য একটা কেসে। তা আমার ফুফুতো ভাই খুব মেয়েকে ভালোবাসে। তা আমরা একটু হুজুর লোক, আমাদের একটু সাহস টাহস আছে, সবাই বলে কি আছে আল্লাহ জানে, কিন্তু আমি গিয়েছি, বুঝলেন। তা গিয়ে যা দেখেছি সে বিবরণ দেওয়ার মতো নেই, বুঝতে পেরেছেন? মোবাইলে যেটা আসছে এটা কম্পিউটারে তৈরি করা, কম্পিউটারে তৈরি করা, প্রকাশ্যে একদম সামনাসামনি যেটা দেখার সে বিবরণ দেওয়ার ক্ষমতা আমার আপনাদের কাছে নেই। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, হযরত আলী হুজুরকে আল্লাহ পরীক্ষা দিয়েছেন, তিনি ফার্স্ট ডিভিশনে পাস করেছে। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ।